জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কালকে তো ব্যাপার হচ্ছে যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত, তো সেটার কথা আমি বলেছি। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো, এটা আগামীকালকে করব। আপনাদের এই বিষয়টা আজকের জন্য প্রাসঙ্গিক না, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্নের উত্তর দেবো, এই প্রসঙ্গে আর কোনো সম্পূরক প্রশ্নের উত্তর দেবো না। 29 তারিখ হচ্ছে নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট। জানা মতে আদালত 4 তারিখে শুনানি নেবেন। 4 তারিখের পরে আমরা মহামান্য আদালতের প্রতি সম্মান রেখেই বলছি 4 তারিখে যে আপিল আমাদের সিএমপি যেটা দাখিল করা আছে সেটা আমাদের পক্ষে রায় আসবে কি না আসবে এটা তো আমরা জানি না, কিন্তু এর সাথে পোস্টাল ভোটের একটা ব্যাপার আছে। যারা যে ইউনিয়নগুলো বিচ্ছিন্ন হবে বা পুনর্গঠিত হবে সেই ইউনিয়নের রিটার্নিং অফিসারের ঠিকানা বদল হয়ে যাবে। কাজেই এটা যেহেতু 4 তারিখের বিষয়টা একটু আমাদের অনির্ধারিত ছিল, সেই জন্য কমিশন মনে করেছে যে আমরা যে মহামান্য হাইকোর্ট বিভাগের যে রায় সেটা অনুযায়ী আমরা সীমানাটা পুনর্নির্ধারণ করে দেবো, এবং সেই অনুযায়ী করা হয়েছে।